সকলকে স্বাগতম জানাচ্ছি গণিত ক্লাস সপ্তম শ্রেণী অনুশীলনী 4.2। তাহলে আমরা লাস্ট করেছিলাম 26 পর্যন্ত, আজকে শুরু হইল 27 থেকে। কোয়েশ্চেনটা তোলা হইল এখানে 1 - x⁻6। এটা হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ দিতে হবে 1 - x + x² দ্বারা। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু ভাজ্য এবং ভাজক x এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো নেই, সুতরাং আমরা কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। ভাজ্য ও ভাজক উভয়কে x এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। ভাজ্য কি দাও -x⁻6, এটাকে সাজিয়ে লিখলে কি হবে -x⁻6 আর 1 এর আগে প্লাস আছে +1। ভাজকটা কিভাবে আছে, কোয়েশ্চেনে যেভাবে আছে ফার্স্ট সেভাবে লিখো 1 - x + x²। এটাকে যদি তুমি পাওয়ার সর্বোচ্চ ঘাত প্রথমে রেখে সাজাও তাহলে কি হবে x² + x² বা x² কি কথা -x আর হচ্ছে +1। এই হচ্ছে সাজানোটা। এই ধরনের অঙ্কগুলোর মধ্যে সাজানোটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, কারণ যদি ঘাতের অধক্রম অনুসারে সাজানো যায় না তাহলে অঙ্কটা মেলানো যাবে না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, লিখলাম। লিখার পরে দেখো আমরা এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এই লিখিত অংশটা না লিখে ডিরেক্ট দিয়ে দিলাম। -x⁻6 এটাকে ভাগ দিতে হবে x² দ্বারা, ভাগ দিলে কি আসে -x⁴, সেটা ভাগফল অংশ লিখলাম এবং এই -x⁻6 দ্বারা ভাজ্যটাকে গুণ দিতে হবে। গুণ দিলে কি হবে -x⁴ x² হচ্ছে -x⁻6, নিচে নিচে লিখলাম, সাজিয়ে লিখলাম। মাইনাসে মাইনাসে কি হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে x⁴ আর হচ্ছে x গুণ দিলে x⁵। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1 * x⁴ মানে কি x⁴ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটবে, মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, প্লাস থেকে হয়ে যাবে মাইনাস, মাইনাস থেকে হয়ে যাবে প্লাস। তাহলে ক্যালকুলেশন করলে এটা 0 হয়ে যাবে। এটা একটু সাজিয়ে লিখতে হবে পাওয়ার অনুসারে। সর্বোচ্চ পাওয়ার এখানে x⁵ আছে, আর এর চিহ্ন কি হবে মাইনাস হবে, আর এটা হচ্ছে প্লাস x⁴ আর হচ্ছে +1। আমরা কি বললাম, এটা থেকে এটা লিখ দিলাম, তাহলে নতুন ভাজ্যটা আসলো এরকম। তো তোমরা তো জানো এটা কি করতে হবে, আবার ভাগ দিতে হবে। -x⁵ কে x² দ্বারা ভাগ দিলে কি হয়, হ্যাঁ -x³ হয়। সেটা ভাগফল অংশ লিখলাম -x³। এই -x³ দ্বারা কি করতে হবে, এই ভাজকটাকে গুণ দিয়ে দিতে হবে, টোটালটাকে গুণ দাও। প্লাসে মাইনাসে মাইনাস x² আর x³ গুণ দিলে x⁵ হয়, মাইনাসে মাইনাসে প্লাস x গুণন x³ x⁴ হয়, প্লাসে মাইনাসে মাইনাস 1 * x³ মানে কি x³ হয়। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি চিহ্নের পরিবর্তন হবে, আচ্ছা মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস হলো অংশ, এটা প্লাস হলো অংশ, এবং সমান থাকলে আমি বলেছিলাম যে এটা 0 হয়ে যায়। তাহলে এটা ক্যালকুলেশনে 0 হইলো, আর এটা তো সেম প্লাস x⁴, এটা হচ্ছে -x⁴, বিপরীত চিহ্ন থাকার কারণে এটা 0। একটু সাজিয়ে লিখবো, এটা হচ্ছে প্লাস x³ আর হচ্ছে +1। তাহলে তৃতীয় ধাপটা কি হবে, এই x³ আমাদের ভাগ দিতে হবে x² দ্বারা। x³ কে x² দ্বারা ভাগ দিলে x হয়, প্লাস x, এই প্লাস x দ্বারা টোটালটাকে আবার গুণ দিতে হবে। গুণ দাও, প্লাসে প্লাসে প্লাস x, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। গুণ দিলে কি আসতেছে x * x² হচ্ছে x³ আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস x * x, তার মানে হচ্ছে x²। এই প্লাস x দ্বারা যদি আমরা গুণ দেই 1 কে, তাহলে x এ হবে, প্লাসে প্লাসে প্লাস সামনে দিলাম। এখন এটা থেকে এটা বিয়োগ যাবে, আর ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস থেকে এটা চিহ্নের পরিবর্তন ঘটে প্লাস হবে, প্লাস থেকে মাইনাস হবে। তাহলে এটা প্লাস x³, এটা হচ্ছে -x³, এটা 0, আর এটা হচ্ছে এখন কি প্লাস x² হিসেবে আছে, এটা লিখলাম। প্লাস দিলে হবে, না দিলে হবে, আর -x এই +1। এখন
এই x স্কয়ারটাকে আমরা চতুর্থ ধাপে এই x স্কয়ার দ্বারা ভাগ দিব, কারণ এটা হচ্ছে আমাদের নতুন ভাজ্য। যখন আমরা নতুন ভাজ্য পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ভাজকের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ দিতেছি, এটা ফলো করবা। তাহলে x স্কয়ারকে x স্কয়ার দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে হয় কত 1। এই 1 প্লাস 1 ভাগফলের দিকে বসালাম, প্লাস 1 দ্বারা এই টোটাল ভাজকটাকে গুণ দিতে হবে। 1 ইনটু x স্কয়ার হবে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইনটু x মানে x, প্লাসে প্লাসে প্লাস, 1 ইনটু 1 এ হয় 1। তাহলে কিলো প্লাস বিয়োগ দিলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থেকে প্লাস হবে, প্লাস থেকে মাইনাস হবে। এখন দেখো এটা প্লাস হলো এটা মাইনাস হলো, সমান থাকলে 0, এটা মাইনাস হলো এটা প্লাস হলো, সমান মান কিন্তু চিহ্ন বিপরীত থাকার কারণে 0, মান সমান চিহ্ন বিপরীত, এটা প্লাস এটা মাইনাস 0। সুতরাং আমরা ভাগ শেষ এখানে 0 পাইছি। আমাদের ভাগফলটা হচ্ছে মাইনাস x টু দ্য পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস 1 প্লাস x প্লাস 1। ঠিক আছে, এটা নির্ণয় ভাগফল। এখন এটাকে কিন্তু একটু সাজিয়ে লেখা যায়। কেউ যদি এখানে आंसर দেয় তারটা ভুল না, আর যদি কেউ সাজিয়ে লিখে এইভাবে, এটা হবে 1 প্লাস x মাইনাস x কিউব মাইনাস x টু দ্য পাওয়ার 4। দুইটা आंसर দিতে হবে না, যে কোনো একটা দিবা। ঠিক আছে, এটা হচ্ছে 27 নং অঙ্কের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো। 27 এর পরে হচ্ছে 28। নম্বর অঙ্কটা হচ্ছে কোশ্চেনটা খুঁজে ফার্স্ট। x স্কয়ার minus 8a bx plus 15 স্কয়ার বি স্কয়ার, এটাকে বাদ দিতে হবে x minus 3ab দ্বারা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে সমাধানটা কি? x minus 3ab বাদ দিতে হবে এটাকে a bx plus 15 স্কয়ার বি স্কয়ার। এখানে স্কয়ারকে বাদ দিবা x দিয়ে, তাহলে আসবে কি x আসবে প্লাস x, এটা দিয়ে গুণ দিতে হবে x স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে গুণ দিলে কি হবে 3ab আর x গুণ দিলে মাইনাস 3abx। এটা হিসাব করো, আছে প্লাস, তাই না? এটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা বাদ। তাহলে এটা মাইনাস হলো এটা প্লাস হলো, 3 নম্বর হচ্ছে এই মাইনাস হলো, তাহলে 8 থেকে 3 চলে গেলে 5 abx। এখন চিহ্নটা কোনটা বসাবা? বড়টার চিহ্ন, এইটা 15 স্কয়ার বি স্কয়ার। তার মানে এটাকে ভাগ দিতে হবে, নতুন ভাজ্যের x সম্বলিত অংশটাকে আমরা ভাগ দিব, মাইনাস 5abx। এটা ভাগ দিতে হবে কি দ্বারা? x দ্বারা ভাগ দিতে হবে। x দ্বারা যদি তুমি ভাগ দাও কি আসছে সেখানে মাইনাস 5ab আসতেছে, তাহলে মাইনাস 5ab দ্বারা আমরা কি করব? গুণ দেব, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আসছে 5ab আর এখানে x গুণ দিতে হবে মাইনাস 5abx। আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15, a গুণ দিলে স্কয়ার, b গুণ দিলে এখানের b আর এখানের b গুণ দিলে কি হয়? a স্কয়ার হয়। বিয়োগ দাও, চিহ্নের পরিবর্তন হবে।
তাহলে বুঝতে পারতেছো এটা মাইনাস হলো অংশ, এটা প্লাস হলো অংশ সমান আছে 0, প্লাস হলো অংশ, এটা মাইনাস হলো অংশ 0 0। সুতরাং নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত? x মাইনাস 5ab, এটা হচ্ছে आंसर। তাহলে आंसर কি আসলো? নির্ণেয় ভাগফল x মাইনাস 5ab। অঙ্ক আমাদের শেষ করলাম, এটা 28 নো, 28 এর পরে 29 নম্বর অঙ্ক। $29 আছে x কিউব y মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস a x y, এটাকে ভাগ দিতে হবে x স্কয়ার মাইনাস 2 x y প্লাস a দ্বারা ভাগ দিতে হবে। এখানে একটা দাঁতি অঙ্কটা হবে এই x কিউব y টাকে ভাগ দিতে হবে কত দিয়ে? x স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি হয়, তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকবে আর y থাকবে x y। এখন এই প্লাস x y এর টোটালটাকে গুণ দিতে হবে, প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার আর x গুণ দিলে x কিউব, সাথে থাকবে কি y থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 এর 2 x x গুণ দিলে x স্কয়ার, y y গুণ দিলে y স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস a আর এটা গুণ লিখতে হবে a আর সাথে এটা গুণ করে বসে যাবে। তাহলে বিয়োগ করলে কি হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এখন লক্ষ্য করো এটা হচ্ছে মাইনাস এত আর এটা হচ্ছে প্লাস এত, বিপরীত চিহ্ন মান সমান 0, বিপরীত চিহ্ন, এটা প্লাস হলে এটা মাইনাস হলো, সমান থাকার কারণে 0, এটা প্লাস হলো এটা মাইনাস হলো, হিসাব করলে 0 আসবে, তার মানে এটা ভাগ শেষ 0। সুতরাং নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত হচ্ছে xy, xy এটা হচ্ছে অঙ্কের आंसर। 29 নম্বর অঙ্ক, आंसर হচ্ছে xy। এখন 30 নম্বর অঙ্ক, কোয়েশ্চেনটা হচ্ছে a স্কয়ার bc প্লাস b স্কয়ার ca
প্লাস সি স্কয়ার এ বি, এটাকে ভাগ দিতে হবে এ প্লাস বি প্লাস সি দ্বারা। ঠিক আছে, কোয়েশ্চেন তুলে শেষ। স্কয়ার bc প্লাস বি স্কয়ার সি এ প্লাস সি স্কয়ার এ বি, এখানে স্কয়ার বিসি কে ভাগ দিতে হবে এ দ্বারা, থাকবে কি তাহলে এ বিসি থাকবে, দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, কাটা বলে আর বিসি থাকবে, তাহলে আস্তে আস্তে এ বিসি, এই প্লাস এ বিসি দ্বারা এটাকে গুণ দিতে হবে, প্লাসে প্লাসে প্লাস, গুণ দিলে কি হবে এ গুণ দিলে স্কয়ার বিসি প্লাসে প্লাসে প্লাস এ। আচ্ছা, এটা অনুসারে একটু সাজিয়ে লিখি, বি কে গুণ দিলে কি হবে বি স্কয়ার হবে, এখানে আমার সি আছে আর হচ্ছে এ আছে, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এখানে সি আছে এখানে সি আছে, ওইটাকে আমি ফলো করে লিখলে আমাদের লেখার সুবিধা হবে, সি এ সি গুণ সি স্কয়ার, আর এখানে কি বাকি থাকে এ বি বাকি থাকে, ওদের মতো লিখে নিলাম। অনেকে এই অঙ্কটা করতে গিয়ে এই ঝামেলা পাকাইতে পারে, এ পরে বি পরে সি এইভাবে লিখলে আবার এই অঙ্কের ক্ষেত্রে মিলবে না, মানে তোমার কনফিডেন্সটা পাইতে মুশকিল হবে আর কি, অঙ্ক ভুল হবে না কিন্তু হু দেখাইতে পারবে না আর কি। তাহলে এখানে বি করলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হলে এটা মাইনাস হলে জিরো, এটা প্লাস হলে ঠিক আছে এটা মাইনাস হলে জিরো, এটা প্লাস হলে এটা মাইনাস হলে জিরো, দ্যাট মিন্স ফলাফল এটা বিকল্প জিরো। সুতরাং নির্ণয় ভাগফল কি এবিসি, এটা आंसर, নির্ণয় ভাগফল এবিসি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন হচ্ছে 31 নম্বর অঙ্ক, আজকের দিনের লাস্ট অঙ্ক। কোয়েশ্চেনটা তুলি, স্কয়ার এক্স মাইনাস 4a এক্স প্লাস 3ax স্কয়ার, এটা হচ্ছে ভাজ্য, ভাজকটা হচ্ছে a প্লাস 3x মাইনাস 4। তাহলে স্কয়ার এক্স কে ভাগ দিব এ দ্বারা, তাহলে স্কয়ার থেকে একটা এ কাটা বলে থাকবে একটা এ আর এক্স, এক্স। এই অঙ্কের মধ্যে কি করা হয়েছে,
এ এর ঘাত নিয়ে কাজ করা হইতেছে। এ এর সর্বোচ্চ ঘাত এখানে, আর এটা হচ্ছে এখানে শুধু এক জায়গাতেই আছে, এই জন্য এটাকে ভাগ দিচ্ছি এটা দ্বারা। এক্স এর সর্বোচ্চ ঘাত নিয়ে এখানে কাজ করা হচ্ছে। প্লাসে প্লাসে প্লাস, এ গুণ দিলে স্কয়ার, আর সাথে থাকবে এক্স প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। এখন দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, প্লাসে প্লাসে প্লাস 3a x স্কয়ার, কিন্তু এখানে তো 3a x স্কয়ার নাই, সুতরাং আমরা এখানে বসাবো না, এটা কোথায় বসাবো, সঙ্গে মিলে প্লাসে প্লাসে প্লাস 3a আর x x গুণ দিলে x স্কয়ার, বুঝতে পারছো ভাই, x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 আর এখানে আছে x, মানে একটু সাজিয়ে লিখছি আর কি। তাহলে কি হবে, এখানে বিয়োগ করলে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস হলে সমান, মান সমান, এখানে মাইনাস হলে এটা প্লাস হলে, পদ যেহেতু সমান, এটা হচ্ছে প্লাস হলে এটা মাইনাস হলে সমান, তার কারণে কি হয়ে যাবে বিয়োগফল 0। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত, x, এটাই কিন্তু आंसर। তাহলে আমাদের এখানে 27 থেকে 31, 27, 28, 29, 30, 31 মোট 5টা অঙ্ক করলাম। ডেইলি যদি 5-10টা অঙ্ক করো, যাদের বেশি আগ্রহ আছে 10-15টা অঙ্ক করা যায়, এখানে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা অঙ্ক করলে কি হবে, একটা সময় অঙ্কের মধ্যে এক্সপার্ট হয়ে যাবে। পুরাতন অঙ্কগুলো রিভিশন করতে হবে, নতুন অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। আমি যেগুলা অলরেডি পড়াইলাম তোমরা কি করবা, সেগুলো তো অবশ্যই রিভিশনে রাখবা আর নতুন অঙ্ক করার চেষ্টা করবা। মিনিমাম সময়টা দিতে হবে, সময়টা দিলেই হবে আর কি। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ।